আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের অনুশীলনী অংশের যে 15 নং যে অঙ্কটি আছে সৃজনশীল, এই 15 নং আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রশ্নটি হচ্ছে এখানে যেটি উদ্দীপক হিসেবে আছে, অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো। এখানে যে নম্বরের যে তালিকাটা দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে যে নম্বর এক একজন এক এক ধরনের নম্বর পেয়েছে, এই তালিকাটা এখান থেকে এখান থেকে 45 থেকে শুরু হয়েছে 52 পর্যন্ত এখানে শেষ হয়েছে। তাহলে এখানে এই তথ্যটা যেহেতু এখানে সংখ্যার তালিকা দেওয়া আছে, এই ক্ষেত্রে ক নম্বর যে প্রশ্নটি, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত, আর খ হচ্ছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গ হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে ক এর যে প্রশ্নটি শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত, এর জন্য আমরা খুব সহজেই সমাধান করে ফেলব। এখানে আমরা আগে দেখব, যেহেতু সংখ্যার একটা তালিকা, এখানে আমরা অবশ্যই দেখব যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটা কত। যেহেতু এখানে প্রশ্নই বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে আমরা এখানে লিখতে পারি শ্রেণী ব্যবধান সমান 5। আর এখানে সর্বোচ্চ যে নাম্বারটা আমরা খুঁজে বের করব সেটি হচ্ছে কি, সর্বোচ্চ নাম্বারটা এখানে আছে 73। আমরা লিখব সর্বোচ্চ নম্বর 73, আর সর্বনিম্ন আছে এখানে 42। এইখানে যে 42 যেটা আছে এটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে এটা লিখব সর্বনিম্ন নম্বর 42। তাহলে এই শ্রেণী সংখ্যা বের করার জন্য তোমরা নিশ্চয়ই অলরেডি জানো, এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, পরিসর বের করা। এখানে যে সংখ্যার তালিকাটা দেওয়া থাকবে, যখনই এই ধরনের তালিকা দেওয়া থাকবে তখনই পরিসর বের করতে হয়। তাহলে পরিসরটা আমার সূত্রটা কি, সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1। তাহলে এটা আমরা এখানে সর্বোচ্চ নম্বরটা কত পেয়েছি 73, এই জায়গায় বসাবো, আর হচ্ছে সর্বনিম্ন নম্বরটা হচ্ছে 42। এইখানে বিয়োগ করার পর কত আসে 31 আসে, 31, আর 31-এর সাথে 1 যোগ করলে 32, অর্থাৎ পরিসর হলো 32। এখন শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো, শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়া ভাগ করলেই শ্রেণী সংখ্যা চলে আসে। তাহলে আমরা লিখব অতএব শ্রেণী সংখ্যা সমান 32 হচ্ছে পরিসর, এই যে 32, আর শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। তাহলে এই 5 দিয়ে 32কে ভাগ দিলে আসবে 6.4, অর্থাৎ শ্রেণী সংখ্যা এই যে এখানে যেই এই শ্রেণীগুলি নিবে এর কয়টা লাইন নিবে, তাহলে কয়টা আসলো 6.4। তাহলে 6.4 মানে কি 7-এর কাছাকাছি, তাহলে অবশ্যই আমরা কটা লাইন নিব, এখানে 7টা। তাহলে শ্রেণী সংখ্যা কটা আসলো 7 আসলো। এই হলো কয়ের উত্তর। এখন খতে প্রশ্নটি আছে, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখন আমরা যে সারণীটি এটা দেখতে পাচ্ছ, এই সারণীটা কেন এরকম হবে এটা ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন এরকম সারণী করব। এই প্রশ্নের ক্ষেত্রে যখন এরকম প্রশ্ন করবে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, এই কথাটাই যে গণসংখ্যা নিবেশন সারণী, এর অর্থ হচ্ছে তোমাকে এই যে শ্রেণী ব্যবধান আছে এটা লাগবে, তারপরে টালি, অর্থাৎ এই প্রত্যেকটা শ্রেণীতে যেই সংখ্যাগুলি এখানে আছে ওইগুলি কয়টা আছে এইগুলি একটা একটা করে মার্ক করে করে এই টালি বসাতে হবে। এরপরে হচ্ছে গণসংখ্যা, প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে সংখ্যা আছে, 42, যেমন 42 থেকে 46, এটা থেকে এটা এর মধ্যে কয়টা সংখ্যা আছে, এই যেটা যতটা আছে এই টালিতে বসানোর পরে এখানে গোনার পরে যত আসে এই গণসংখ্যার পরেই বসবে। তার মানে বোঝা গেল যখনই এইরকম প্রশ্ন করবে শ্রেণী সংখ্যা 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এই ক্ষেত্রে এতটুকু প্রশ্নের জন্য এই 3টা অপশন নিয়ে, অর্থাৎ শ্রেণী ব্যবধান, টালি এবং গণসংখ্যা, এই 3টা অপশন নিয়ে ছক করে দিলেই হবে। যেহেতু প্রশ্নটার মধ্যে কি এইখানে সারণী থেকে গড় নির্ণয় করো, এই প্রশ্ন নাই এইখানে খতে, শুধু বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো।
এই প্রশ্নের ক্ষেত্রে আমার ছক লাগবে, শুধু সিম্পল ছকটা লাগবে। এখানে 3টা অপশন, এই শ্রেণী ব্যবধান, টালি, গণসংখ্যা। আর শ্রেণী ব্যবধানটা যেহেতু 5 বলাই আছে, তাহলে আমরা কি করব, অবশ্যই সর্বনিম্ন থেকে আগে আমরা গুণে এক একটা শ্রেণীতে 5টা করে সংখ্যা বসাবো। তাহলে প্রথম যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে কত, 42, তাহলে 42 থেকে 46 তার কত হয়, 42, 43, 44, 45, 46। এইখানে এই যে 5টা, তার মানে প্রথম শ্রেণীটা কত, 42 থেকে 46। এখন 42 থেকে 46-এর মধ্যে ওই যে সংখ্যার তালিকা, ওইখানে দেখতে হবে যে 42 থেকে 46-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। প্রত্যেকটা যখন গুনে গুনে আমার এই টালিতে বসাতে হবে। এটা খুবই সহজ, নিশ্চয়ই তোমরা অলরেডি তোমাদের প্র্যাকটিস আছে। তাহলে এখানে টালি বসানোর পরে আমরা যখন এই কয়টা পাইলাম, এখানে 5টা পাইছি, তাহলে গণসংখ্যা হবে 5। সেমভাবে প্রত্যেকটা শ্রেণী, এর পরের শ্রেণীটা কত হবে, পরের শ্রেণীটা হবে 47 থেকে 51। যেহেতু 46-এর পরে এই 47 থেকে হবে পরে আবার 5টা, তাহলে 47 থেকে 51 হবে। আর এই শ্রেণীগুলি বসানোর ক্ষেত্রে যখন একটা এইভাবে বসাবে তখন সহজ হচ্ছে, এইটার সাথে প্রথমটার সাথে 5 যোগ দিলে দ্বিতীয়টা, এইখানে প্রথমটা আসবে, আবার এটার সাথে 5 যোগ করলে এইখানে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে সহজে বসাতে পারবে। প্রতি ক্ষেত্রে আগেরটার সাথে 5 এইখানে যোগ করলে এটা আসবে, আবার এটার সাথে 5 যোগ করলে এইটা আসবে, প্রতি ক্ষেত্রে একই নিয়ম। এরপরে এই টালিগুলি, প্রত্যেকটা টালি বসানোর পরে এইখানে গণসংখ্যা আসলো, এই পর্যন্ত যে গণসংখ্যাগুলি আসলো, এই গণসংখ্যাগুলি আমরা মোট লাস্ট মানে যে শেষের যে ঘরটা, এখানে মোটটা দেখাবো। যেহেতু গণসংখ্যা, মোট গণসংখ্যা এন দিয়া, ছোটো হাতের এন দিয়ে প্রকাশ করা হয়, আমরা লিখবো এন সমান সমান এখানে যে গণসংখ্যার যে যোগফলটা আসে এটা হচ্ছে 30। অলরেডি অঙ্কের মধ্যে 30 জন শিক্ষার্থী তথ্যই দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে গণসংখ্যার টোটাল আমরাও পেলাম কি, আমরা নিজেরা খুঁজে বের করে পেলাম 30, তার মানে মিলে গেল। এই হলো খ নাম্বারের জন্য যেই ছকটা। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে যখনই এরকম প্রশ্ন থাকবে, সারণী থেকে গড় নির্ণয় করো এবং উদ্দীপকের সংখ্যার তালিকা থাকবে, তাহলে ছকটা অর্থাৎ সারণী কেমন হবে। আর এর সাথে যখন বলবে গড় নির্ণয় করো, সারণী থেকে গড়, তাহলে সারণীটা অবশ্যই গড়ের ধরন অনুযায়ী হতে হবে। এই ক্ষেত্রে অপশনগুলি কী হবে, অপশনগুলি হবে এখানে শ্রেণী ব্যবধান থাকবে, শ্রেণী মধ্যমান এখানে চলে আসবে। শ্রেণী মধ্যমানটা কীভাবে আসে, এই শ্রেণী ব্যবধানের যেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটাকে যোগ করলে, 2 দিয়ে ভাগ করলেই শ্রেণী মধ্যমান চলে আসবে। গণসংখ্যা হচ্ছে এফআই দিয়ে প্রকাশ করা হয়। আর নিশ্চয়ই তোমরা জানো শ্রেণী মধ্যমানকে কি এক্সআই দিয়ে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে গণসংখ্যা, এটা যেটা আমরা আগে অলরেডি খতে আমরা করেছি, যেটা সেই ছকের যে গণসংখ্যাগুলি আছে এখানে বসবে। আর যে এইটা এফআই এক্সআই, এটা লাগবে এই যে গড় নির্ণয় করার জন্য। তাহলে এফআই এক্সআই কীভাবে আসবে, এইখানে যে গণসংখ্যার প্রত্যেকটার যে গণসংখ্যা এই মধ্যমানের সাথে গুণ করলে যে ফলটা আসবে এখানে বসাতে হবে। দ্বিতীয় যেই শ্রেণী ব্যবধান আছে 47 থেকে 51, এটার মধ্যে শ্রেণী মধ্যমান হচ্ছে 49, গণসংখ্যা 5, আর এই দুইটার গুণ করলে এফআই এক্সআই হচ্ছে 245। এইভাবে এই এরপরেরটা হচ্ছে 378, এই দুইটা গুণ করলে, এরপরটা এই দুইটা গুণ করলে 354, এরপরে 128, এরপরে হচ্ছে 276 এবং লাস্টে হচ্ছে 74। শেষে এসে এটা কি করতে হবে, এফআই এক্সআই যতগুলি মান আছে সবগুলি যোগ করতে হবে। এইখানে এই যে সামেশন এফআই এক্সআই, সামেশন হচ্ছে মানে এফআই এক্সআইয়ের যতগুলি মান আছে সবগুলির যোগফল সমান কত আসছে, 1675 আসছে, 1675। তাহলে আমরা গড় করার জন্য যেটা মোট দরকার এটা আমরা এখানে পেয়ে গেলাম। আর এন এর মানটা কত আছে, 30 আছে, যেটা মোট গণসংখ্যা। আমরা এখন কি বসাবো, গড়ের সূত্রটা বসাবো। তাহলে গড়ের সূত্র নিশ্চয়ই জানো যে সামেশন এফআই এক্সআই বাই এন। তাহলে সামেশন এফআই এক্সআই হচ্ছে এইখানের যে টোটাল মোট যে ফলটা 1675, এটা বসাবো। আর এন এর মান হচ্ছে 30 দিয়ে এটাকে ভাগ করলে ফলটা আসবে 55.83। দশমিকের পর 83-এর পর আরও কিছু সংখ্যা আছে, এই কারণে দুইটা লিখে
তারপর প্রায় লিখে দেবে। এটি হবে এই গণের উত্তরটা।